সময় যত ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটের মাঠে সরব প্রধান রাজনৈতিক দলগুলো, যারা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র আর ভোটাধিকার, এসব সামনে রেখে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। গণসংযোগ, পথসভা আর লিফলেট বিতরণে নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন ঢাকা 17 আসনের বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা। এই গুলশান বনানী এরিয়াতে তারেক রহমানের যে জাগরণ সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ ধানের শীষে উনি সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ পাশ করবে। আমরা যে কাজটা করেছি গুলশান বনানীতে সবার ডোরে ডোরে পৌঁছতে হবে এবং আমাদের এই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে। আর যে কাজটা করতে হবে মানে ভোটের লাস্ট ডে পর্যন্ত এখানে মাঠে থাকতে হবে, যাতে করে সবাই সুন্দরভাবে এসে ভোট সম্পাদন করতে পারে। ফ্যামিলি কার্ডটা আপনাদের একদম নিত্য প্রয়োজনীয়। যারা ঘরে থাকে মহিলারা, তাদের একটা টোকেন মানি, মানে একান্ত একটু ওষুধ খাওয়া বা একটু টুকিটাকি কাজ করা বা টুকিটাকি মার্কেট করা, এর জন্য আপনাদেরকে দেওয়া হবে। আমাদের বলছে এটা কি সত্যি নাকি জাস্ট কথার কথা, বলছি না, এটা আমাদের লিডার বলছে, উনি এখন থেকে মোটামুটি দেওয়া শুরু করছে। আমরা বিভিন্ন জায়গায় প্রচারণা গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে এবং আমরা আশা করি আগামী 12 তারিখে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ। আবাসিক এলাকা এবং সরকারি ও বাণিজ্যিক স্থাপনার কারণে এই আসনের ভোটারদের চাওয়া পাওয়ার মাত্রাও ভিন্ন। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী তাদের মন জয় করতে মাঠে নেমেছে দলটি। বিগত বছরে দেখেছি নারী ভোটারদের উপস্থিতি খুবই কম থাকে ভোটের দিন। তো আমাদের প্রয়াস এবারে যে আমরা ঘরে ঘরে গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছি যেন এবারে সে ভোট দেয় এবং যে জাগরণ সৃষ্টি হয়েছে তারেক রহমান সাহেবের, এটা ধরে রাখার জন্য এবং শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থাকব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু সুন্দর হয় সেই চেষ্টাই করব। 16 বছর কেউ ভোট দিতে পারে নাই, আমি নিজেও কেন্দ্রে গেছি, আমাকে ভোট দিতে দেয় নাই। আমলিগের নেতাফিতা সব বাইরে ধরে খেদা দিছে। তো এবার আশা করছি এবার সবাই ভোট দিতে পারবে। ভোটের পরিবেশ ফিরিয়ে আনা, এটাই তো আমাদের মেইন বক্তব্য, তাই না? এ নিয়ে গত 15 বছর বিএনপি কাজ করছে। তো আমাদের প্রত্যেকটা কর্মী এটাই প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছে এই মেসেজটা, যেন সুন্দরভাবে ভোট হয় এবং আমরা যেন ভোটের রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারি। আর আমরা আমাদের প্রচারণাটা চালিয়ে যাচ্ছি যে আমরা মহিলাদের জন্য আমরা যে কার্ডের ব্যবস্থা করেছি, মান্থলি বেসিস তারা সেটা পাবেন, ফ্যামিলি কার্ড। তারপরে তারা যে স্বাস্থ্য সচেতনতার জন্য হেলথ কার্ড পাবেন। প্রচারণায় নেতারা তুলে ধরছেন বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাও। ভোটাররা বলছেন তারা চান পরিবর্তন, ভোটাধিকার, ন্যায্য মূল্য ও নিরাপদ ভবিষ্যৎ। আমরা মানুষকে বার্তা দিচ্ছি যে আপনারা আপনাদের মৌলিক অধিকারটুকু প্রয়োগ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে নতুন প্রজন্ম ভোটকে জিনিস বোঝে না। একসময় ভোট ছিল উৎসব, ঈদের উৎসব আমাদের মধ্যে ভোট হতো, সাধারণ মানুষ উৎসব মুখে পরিবেশে ভোট দিত। সেটা বিগত 14, 18 এবং 23 সালের যে 3টা নির্বাচন বিগত সরকার করেছে, তারা টোটালি সেই পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে 17 বছর মানুষ ভোট থেকে দূরে আছে। এই ভোটটাকে আর কি আনন্দের সাথে তারা গ্রহণ করবে এবং তাদের যে আবেগের জায়গাটা বিএনপি নিয়ে বা ধানের শীষ নিয়ে, সেই জায়গাটার একটা প্রতিফলন ঘটবে আগামী 12ই ফেব্রুয়ারিতে। প্রত্যেকটা বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করব এবং সবাইকে বোঝানোর চেষ্টা করব। এখানে গুলশান বনানী জগার সোসাইটি, এখানে হচ্ছে কি পার্সোনালাইজড করতে হবে, ক্যাম্পেইন করতে হবে। এখানে পুরো গ্রুপ অনুযায়ী এই মোমেন্টাম তো ইনশাল্লাহ তৈরি হয়েছে। এখন যে কাজটা করতে হবে, সবাই যেন ভোটের দিন নিরাপদভাবে মানে ভোটের সেন্টারে আসতে পারে এবং তাদের ভোটটা কমপ্লিট করতে পারে। আমরা এটার সিকিউরিটি দেবো ইনশাল্লাহ। আসন্ন নির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ ও নারী ভোটাররা। কর্মসংস্থান, শিক্ষার মান আর নগর জীবনের নিরাপত্তা তুলে ধরছেন প্রচারণায়। যানজট, নাগরিক দুর্ভোগ লাঘবের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বিএনপির প্রচারণায়। নির্বাচনের মাঠে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ পর্যন্ত ভোটারদের রায় কার পক্ষে যায় সেদিকেই তাকিয়ে দেশবাসী। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।